الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم সবাই পড়েন আমার সঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইলা আখির আয়াত। আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করি যিনি আল্লাহ রাব্বুল আলামিন দিনের ভালা হোমনা তানা কুমিল্লা জেলা তালিফনগর গ্রাম তালিফনগর রহমতপুর গ্রাম মাহফিলের একটা বেহেশতের বাগান সাজাইলো, একটা বেহেশতের বাগান তৈরি করলো। আল্লাহ এই তালিফনগর রহমতপুর মাচ্ছর যারা কবরসিয়া আছে এই মাহফিলের উসিলা করি সকলের কবরগুলা জান্নাতের বাগান বানাইয়া দিয়েন। আমি আপনাদের সামনে পবিত্র সূরাতুল আম্বিয়া 106 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক তৌফিকটুকু দান করি এই আয়াতের ভিতরে আলোচনা রাখব। এই মাসটার নাম হলো শাবান মাস, ঠিক কিনা বলুন? এই মাসটার নাম হলো শাবান মাস। আমাদের সামনে রমজান মাস এসে গেছে। আমরা সামনে যেহেতু রমজান মাস এসে গেছে, গত শাবান মাস থেকে এই শাবান পর্যন্ত এলাকার মানুষ অনেকেরই কবরসিয়া আছে, ঠিক কিনা? অনেক মানুষ কবরসিয়া আছে। আমরা যারা বসে আছি, যারা ধারায় আছি, আমরা তো এমন হতে পারে আমাদের জীবনের শেষ শাবান মাস, আগামী রমজান নাও পেতে পারি, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া 106 নম্বর আয়াত বলেছেন, وما أرسلناك إلا رحمة للعالمين
আমি কিন্তু এই রামপুর মাদ্রাসার ছাত্র, সুবহানাল্লাহ বলেন। এই মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসা একটা বাগান সাজায় গেল, একটা বাগান সাজায় গেল। এই মাদ্রাসা থেকে কত ছাত্র আলেম হয়, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার উস্তাদদেরকে হায়াত দান করুন। আল্লাহ রামপুর মাদ্রাসার উস্তাদ আছে আমার, আল্লাহ পাক সকল উস্তাদদেরকে আল্লাহ দীর্ঘদিন হায়াত বাড়ায় দিয়ে। আমি আপনাদের সামনে পবিত্র কালাম থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওগো বিশ্বের নবীজি, আমি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার মধ্যে রহমত হিসেবে প্রেরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবীজি দুনিয়ার মধ্যে রহমত হিসেবে আসছে। আমার মায়েরা, আল্লাহর নবীজি, আমার নবী, আপনার নবী, সমস্ত নবীর সরদার, সমস্ত নবীর ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, আল্লাহর নবীজি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী গো, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার মাঝে রহমত হিসাবে প্রেরণ করে দিয়েছি। আমার মায়েরা, ও তালিফনগর লোকেরা, ও রহমতপুর এলাকাবাসীরা, এখনো রাস্তায় দাঁড়ায় আছো, এখনো এই দেশে ঘোরাফেরা করতেছো রে বাজান। আল্লাহর নবীজি রে, আল্লাহর নবীজি, একটা লোক নবীরে দেখবার জন্য পাগল হয়ে গেল। ওনার বাড়ি সিরিয়া দেশের মধ্যে। ওই লোকটা মুসলমান না, ওই লোকটা কালেমা পড়ে না, ওই লোকটা বলেছেন, আমি দিনের বেলা আমার জীবনে আমি নবীরে দেখি নাই, আমি দেখবো আল্লাহর নবীজিরে দেখবো। ওই লোকটা আমার নবী, আপনার নবী, আমরা দুনিয়ার মাঝে নবীরে দেখলাম না, নবীর কালে আমরা দুনিয়ার মাঝে আসি নাই। কত কাফের মানুষের ভাইজান নবীর দেখবার জন্য পাগল হয়ে গেল। ওই লোকটা সিরিয়া দেশের ওনার বাড়ি। ওনার বলতেছে, আমার জীবন আমি নবীরে দেখি নাই, আমি নবীরে দেখবো। সুবহানাল্লাহ। ওই লোকটা, ওই লোকটার বুড়া দিয়া রে বাগান মদিনা শরীফের মধ্যে আসলো। আসার পর ওই বুড়াটা রশি দিয়ে বাঁধিয়া রাখলো। বাঁধার পর এবার ওই লোকটা মসজিদের মধ্যে প্রবেশ করেছি। আল্লাহর নবী, আমার নবী, আপনার নবী, সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহর নবীর বাগান, সাহাবায়ে কেরাম নিয়ে বসা। যখন সিরিয়া দেশের লোকটা মসজিদের মধ্যে প্রবেশ করলো, ওই লোকটা প্রবেশ করার পর জিজ্ঞাসা করলো, ও নবী সাহাবীরা, আমার জীবনে আমি নবীরে দেখি নাই, আমি এই দেশের মধ্যে আমার বাড়ি না, আমার বাড়ি সিরিয়া দেশের মধ্যে, আমি এই দেশের মধ্যে আসলাম দিনের নবীরে দেখবার জন্য। কন্যা সুবহানাল্লাহ। ওই সাহাবায়ে কেরামরা বলেছেন, সাহাবায়ে কেরামরা বলেছেন, যিনি হেলান দিয়া বসে আছেন, সুবহানাল্লাহ, যিনি হেলান দিয়া বসে আছে উনি আল্লাহর নবীজির পয়গম্বর।
ওই লোকটা বলেছেন, ও আল্লাহর নবীজি, ও মায়ার নবীজি, আমার জীবনে নবীর দেখি নাই, আমি তো একবারের জন্য আসলাম গো নবী, আমি তো একবারের জন্য আসলাম। এর নবীর উম্মতের দল ওই লোকটা একবারের জন্য আসছে, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে কয়েকটা কঠিন প্রশ্ন করব, আপনি জবাব দিবেন কিনা বলেন। আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহর নবীজি বলেছেন, ঠিক আছে প্রশ্ন করো। ও আল্লাহ, আপনি সাক্ষী থাকবেন, আপনি সাক্ষী থাকবেন। লোকটা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, আপনি কি মানুষের নবী না সমস্ত মাখলুকাতের নবী? এই প্রশ্ন করে বসছেন। প্রশ্ন করার পর আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমাকে জিমানে সালাবা প্রশ্ন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সমস্ত মাখলুকাতের নবী। জোরে বলেন একবার, সমস্ত মাখলুকাতের নবী। এই জবাব দেওয়ার পর, এই জবাব দেওয়ার পর ওই লোকটা বলেছেন, ও আল্লাহর নবীজি, জানায়া দিলাম, আরেকটা প্রশ্ন করব। আল্লাহর নবীজি বলেছেন, ঠিক আছে, তুমি আমারে প্রশ্ন করো, আমারে প্রশ্ন করো। লোকটা বলতেছেন, নবী গো, আপনি যে নামাজ পড়েন, দৈনিক কয়বার নামাজ পড়েন? আল্লাহর নবীজি বলেছেন, আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহর হুকুম। এই কথার বরাবর বারবার লোকটা প্রশ্ন করতেছেন। আল্লাহর নবীজি বলেছেন, মুজিব ইবনে সালামান, সবই প্রশ্নের জবাব দিয়ে দিলাম। লোকটা বলতেছেন, নবী গো, আর দেরি করলাম না, এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কারে ডাকবো? এ কারে ডাকবো? আল্লাহকে আমরা সবাই ডাকবো, ঠিক কিনা বলুন? ঠিক। এর নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমরা বেহেশতের বাগানে বসতে পেরেছি, হয়তো এমন হতে পারে এই মাহফিলের উসিলা করে আমাকে আপনাকে জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে। বলেন একবার সুবহানাল্লাহ। এখন যে একটা যুগ আসছে,
এক মৌলবী সাহেব ওয়াজ করে, এক মৌলবী সাহেব ওয়াজ করে। তুই ঘরের মহিলাও বেনামাজি, জামাইও বেনামাজি, আছে না নাই? এই কথা মনে করেন, আছে না নাই? এই ঘরের মহিলাও বেনামাজি, জামাইও বেনামাজি, আছে না নাই? তুই ঘরের বউ কয় কি জামারে, ও তোমার আল্লাহ কি দাও বানাইছে, বাড়ি ঘাটার মধ্যে মাহফিল, তোমার কি মনটা সার না মাহফিল যাইতে? তোর বউয়ের ফেরলা গেলা জ্বালা জ্বালা, জামাই মাহফিলে গিয়ে বসছে, জামাই মাহফিলে গিয়া বউ আর ঘরে মৌলবী সাহেব ওয়াজ করে, যারা বেনামাজ রাত্রে ফাঁক খাইব তারা একবারে সর্বনাশ, একবারে সর্বনাশ। বেড়ে দেখ শুনি আমার ঘরের বউ এই বলে আমার আলোচনা শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।